হে এভরিওয়ান, আমি হিয়া। আমার চ্যানেল হিয়ার কথার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো ব্লগটা শুরু করেছিলাম গণেশ পুজোর আগের দিন থেকে। তো এই যে এটা হচ্ছে গণেশ পুজোর আগের দিনের ছবি। তো আমাদের সোসাইটিতে ঠাকুর আসছে, তাই আমাদের ব্যালকনি থেকে একটু দেখা যায় পুরোপুরি। তো যে সামনে প্যান্ডেলও হয়েছে। তো যাই হোক, আগের দিন থেকেই প্রস্তুতি পর্বটা মোটামুটি শুরু করে দিয়েছি। ঘরদোর প্রচন্ড ধুলো হয়েছিল, আর আমাদের এই লিভিং রুমটা না, মানে ড্রয়িং রুমটা খুব ধুলো হয়। নেট দেওয়া জানলায়, তাও দেখি কি করে যে ধুলো আসে বুঝি না। আর সবসময় তো কাঁচ বন্ধ করে রাখাও যায় না, কাঁচটা খুলে দিই, নেটটা দেওয়া থাকে, ওখান দিয়েই হয়তো ধুলো ঢোকে। আর এটা কিন্তু পুরোপুরি রাস্তার উপরে তাও নয়, তাও যে এত ধুলো কি করে হয়। তো সেই ধুলোগুলোকেই ঝেড়ে মুছে সব পরিষ্কার করছি। আর দেখতেই পেলেন ঠাকুর তো চলে এসছে আমাদের সোসাইটিতে গতকাল রাতে। তো আজকে আমি তাই একটুখানি পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি, পুজো বলে কথা কালকে। তো এই যে দেখুন, পরিষ্কার করার পর এই যে এই উপরগুলো না পুরো ধুলো হয়ে থাকে, এগুলো মোটামুটি যা দেখছি পরিষ্কার হয়ে গেছে। আজ গণেশ চতুর্থীর দিন, আজকে গণেশ পুজোর সকালবেলা। তো এই তোরণটা আমরা কিনে এনেছিলাম ডেকোরেশনের জন্য, তো ওটাই সুশোভন লাগিয়ে দিলাম আমাদের মেন গেটটায়। তো এখন আমি চলে এসেছি কিচেনে, বানানো চলছে মোদক। লাইফে ফার্স্ট টাইম মোদক বানাচ্ছি। তো আমার চ্যানেলে ভিডিওতে আছে, দেখতে পারবেন। গত বছর পুজোয় আমরা পুনেতে গেছিলাম, সুশোভনের দাদা বৌদির বাড়িতে পুজো হয় ওখানে। তো ওখানে গিয়ে আমি ফার্স্ট এই মোদক বানানো দেখেছিলাম এবং শিখেছিলাম। তারপরে ভেবেছিলাম যে না, একবার বানাতেই হবে। তো আমি ওই মোদক বানানোর মোলটা কিনে এনে রেখে দিয়েছিলাম। তো বানানো হয়ে ওঠেনি, তো ভাবলাম ঠিক আছে, আজকে একদম গোল্ডেন অপরচুনিটি, আজকে বানানো যাক। তো এই যে এটা দিয়ে দিলাম নারকেল গুঁড়ো। এটা যাতে নারকেল কোড়ানোর আর ঝামেলা না থাকে, তো এটা কিনে রেখে দিয়েছিলাম আগের দিন ফ্রিজে। ওটা দিয়েই বানালাম। তো প্রথমে কড়াইতে ঘি দিলাম, ঘি দেওয়ার পর দিলাম এলাচ ফোড়ন, তারপরে ওই নারকেল কোড়ানোটা মানে নারকেল গুঁড়োটা দিয়ে দিলাম। তারপরে দিলাম এখানে পাটালি গুড় দিয়ে এটাকে ভালো করে একটুখানি একটা পুর বানিয়ে নিতে হবে মোদকের ভেতরে স্টাফিং করার জন্য। একটু জল অ্যাড করছি, গরম জল, যাতে ওই গুড়টা ফ্রিজে ছিল তো ওটা যাতে ভালো করে ডাইলিউট হয়ে যায়। তো এইভাবে ভালো করে আমি মোদকের যে পুরটা সেটা বানিয়ে নেব। এই যে আমার পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন। এই যে এবার মোদকটা বানিয়ে নেবো। এটা হচ্ছে মোদক বানানোর আটা, এটাও আমি আগের দিন এনে রেখে দিয়েছিলাম। এটা থাকলে কি সুবিধা হয়, আর আপনাকে আলাদা করে মানে ডো বানানোর ঝামেলা নেই। এটার মধ্যে জাস্ট গরম জল অ্যাড করে আপনি ডোটা বানিয়ে নিতে পারবেন। তো এটা বেসিক্যালি আর কিছুই না, এটা চালের আটা। মানে কোনো ময়দা বা গমের আটা দিয়ে কিন্তু এটা হবে না, এটা চালের আটা দিয়েই ভালো লাগবে। তো ওই আটাটা আমি নিয়ে নিলাম, এর মধ্যে একটুখানি ময়ান দেওয়ার জন্য একটুখানি ঘি দিলাম। আর এরপরে এটাকে গরম জল অ্যাড করে অল্প অল্প করে অ্যাড করে এটাকে একটা ডো বানিয়ে নেব। তো চলুন, আমাদের ডোটাও বানানো হয়ে গেছে। এবার এই ছাঁচের মধ্যে একের পর এক ওই চালের আটাটা দিয়ে, মানে ডোটা থেকে চালের আটা দিয়ে তার ভিতরে পুরটা ভরে মোদকগুলোকে বানিয়ে নিই। তো কয়েকটা বানিয়েছি, এবার ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি রিয়েল স্ট্রাগলটা। তো আমি যথারীতি যেরকম নিয়ম, ওই ছাঁচের মধ্যে প্রথমে একটু ঘি মাখিয়ে নিতে হয়, যাতে ওটাকে প্লেস করার পর আর চালের আটাটাকে দেওয়ার পর তার ভিতরে পুর দেওয়ার পর যখন ওটাকে আটকাবেন খোলার পরে যাতে ওটা ইজিলি বেরিয়ে আসে। তো আমার ক্ষেত্রে দেখছি কিছুতেই হচ্ছে না। এটাকে
অ্যাজ ইউজুয়াল যেরকম করা সেভাবেই করলাম, আর নিচের দিকে যে খোলা মুখটা ওটাকে বন্ধ করে দেওয়ার জন্য আবার একটুখানি কাঁটা লাগিয়ে দিলাম। তো এইভাবেই বানাচ্ছিলাম। কিন্তু যখন আমি মোল্ডটাকে খুলছি মানে ডিমোল্ড করছি তখন দেখলাম যে এইটা অ্যাজ ইউজুয়াল মানে যেরকম ছিল সেরকমই হচ্ছে, মানে জোড়া লাগছে না। এই যে দেখুন ডিমোল্ড করবো এবার, এই যে ডিমোল্ড করার পর দেখছি এটা খুলে যাচ্ছে, মানে কিছুতেই আটকাচ্ছে না। সেটা আমি বুঝতে পারলাম না কেন। যাই হোক, তো আমি ভাবলাম মনে হয় ভগবান আমার সাথে পরীক্ষা নিচ্ছে গণেশ ঠাকুর। তো আমি ভাবলাম ঠিক আছে, আর আমার ছোট থেকে একটা ব্যাপার আছে যে কোনো জিনিস যদি আমি ঠিক করে রাখি সেটা করব। এটা আমি যেন তেন প্রকারে আমি করেই ছাড়বো, যতক্ষণ না আমি জিনিসটাকে সাকসেসফুলি করতে পারছি আমার ঘুম হবে না, খাওয়া হবে না। তো যাই হোক, ওইভাবেই করলাম। তো জীবনে তো অনেক পরীক্ষাই দিয়েছি, ভাবলাম ঠিক আছে ঠাকুর যখন পরীক্ষায় নিচ্ছে পরীক্ষা দিয়েই দেখি। তো আমি লাস্টে কি করলাম, দেখলাম যে না মোল্ডে কিছুতেই হচ্ছে না। তো মানে জিনিসটা সেই শেপে আসছে না, মানে সেই অর্ধেক হয়ে যাচ্ছে আবার। তো ওটাকে আবার বার করলাম, হাত হাত দিয়ে ওটাকে মোল্ড থেকে বার করে তারপর নিজেই ওটাকে হাত দিয়ে একটা শেপ দেওয়ার চেষ্টা করলাম মোদকের। তো এইভাবেই আমি মোদকগুলোকে গড়ে নিচ্ছিলাম। কিন্তু যাই হোক, ভগবানকে ভোগ নিবেদন করার পর মানে ভোগটা আমি দিয়েছিলাম গণেশ ঠাকুরকে, তারপরে কিন্তু আমরা নিজেরাও খেয়েছিলাম। খেতে খারাপ হয়নি। এখন গণেশ ঠাকুরের ভালো লাগলেই ভালো। তো লাইফে ফার্স্ট টাইম মোদক বানালাম, তো তাই একটু স্ট্রাগল হয়েছে। হ্যাঁ, এরপরে করতে করতে নিশ্চয়ই এটাকে পারফেক্ট হয়ে যাব আমি। তো প্রথমবার যখন বানিয়েছি ভালোবেসে মন থেকে বানিয়েছি, নিশ্চয়ই গণেশ ঠাকুরের ভালো লাগবে। তো যাই হোক, এইভাবে আমি মোদকগুলোকে বানিয়ে নিলাম। মোদক বানানো কিন্তু বেসিক্যালি ইজি। আমি জানি না, হয়তো কিছু মাপের পরিমাণের কিছু গন্ডগোল হতে পারে, তাই জন্য হয়তো হতে পারে। তো এইভাবেই লাস্টে আর মানে হাত দিয়ে শেপ দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে স্টিমে বসিয়ে দিতে হবে। মানে খেতে কিন্তু ওই আমাদের যেরকম পিঠে হয় চালের আটা যেহেতু, আর ভিতরে নারকেলের পুর, গুড় আর নারকেলের পুর, তো ওই পিঠের মতোই লাগে। খেতে বেশ ভালো লাগে। আর পুরোটাই ঘিতে হয়, এখানে আমি কোনো তেল ইউজ করিনি, পুরোটা ঘিতে করেছি, তো খেতে বেশি মানে বেশ ভালো লাগে। তো এই যে মোদকগুলো সব করে নিয়েছি, এবার এগুলোকে আমি স্টিমে বসিয়ে দেবো। তো এইখানে আমার কাছে ইডলি মেকার আছে, তো এই ইডলি মেকারের মধ্যেই আমি ওই ছাঁচগুলোর মধ্যে একটা একটা করে আমি মোদকগুলো বসিয়েছি। তো বসানোর আগে আমি নিচে একটুখানি ঘি লাগিয়ে নিয়েছিলাম, যাতে এটা তোলার সময় অসুবিধা না হয়। তো মোটামুটি 10 থেকে 12 মিনিট স্টিমে দেওয়া দিয়ে দিয়েছিলাম, স্টিমে বসিয়ে দেবো। তারপরে কিন্তু আমার মোদকগুলো পুরোপুরি রেডি হয়ে যাবে। এটা কিন্তু বেশিক্ষণ স্টিমে দিতে হবে না, 10 থেকে 12 মিনিট এনাফ। তো মোদক বানিয়ে দেখতে পারেন, বানানো কিন্তু খুব ইজি। আর কাজুর মোদকও হয় জানেন তো, ওটাও বেশ ভালো লাগে আর খুব ইজি বানানো। তো দেখি পরে একবার কোনো সময় কাজুর মোদক বানিয়ে দেবো। এই যে 10 থেকে 12 মিনিট হয়ে গেছে, মোদকগুলো পুরোপুরি ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। তার আগে ঠাকুরেরটা আগে তুলে নেব, তারপরে ঠাকুরকে দেওয়ার পর আমরা খাবো। তো এটা খুব হেলদি অপশন, যেহেতু শুধুমাত্র আপনি হ্যাঁ যখন পুরটা বানাবেন তখন ঘি দেবেন। আর তো সেরকম কিছু তেল ফেলের মধ্যে যায় না। আর পুরোটা যেহেতু স্টিমে হচ্ছে, তো এটা কিন্তু হেলদি। তো এটা বানিয়ে দেখতে পারেন। তো এই যে এখন আমি ঠাকুর পুজো দিয়ে নিই। এই যে বাইরে থেকে সাজানোর পর এরকম লাগছে খানিকটা। আর উপরে যে পঞ্চমুখী হনুমানজির ছবি লাগিয়েছিলাম সেখানেও আমি মালা লাগিয়ে দিয়েছি। এটাও আর্টিফিশিয়াল মালা, তবে দেখতে খুব সুন্দর লাগছে। আর এই তোরণ যেটা লাগিয়েছি এগুলোও কিন্তু সব আর্টিফিশিয়াল ফুল দিয়ে, কিন্তু কি সুন্দর লাগছে তাই না বলুন? তাহলে চলুন এবার ঠাকুরকে খেতে দিয়ে দিই। যে মোদকটা আমি বানিয়ে নিয়েছি, তো ওটা আগে দিলাম। আর পাশে আমি কাজুর মোদক, সেটা কিনে আনা, সেটা আর বানাতে পারিনি, তো সেটা কিনে এনে দিয়ে দিয়েছি।
তো ভগবানকে তো খেতে দিয়ে দিয়েছি ঠাকুরকে, এবার নিজেদেরও পেট পুজো করার পালা। তাই একটা বাঙালি পরিবারে পুজোর দিনে আর স্পেশাল থালি এর থেকে বেশি কি হতে পারে। তো চালের ডালে বসিয়ে দিলাম, গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে খিচুড়ি করলাম, আর একটুখানি বেসনের মধ্যে ওই যে মোটা মোটা লঙ্কাগুলো থাকে না, সেই লঙ্কাগুলো দিয়ে একটু লঙ্কার বড়া আর একটু বেগুন দিয়ে একটুখানি বেগুনি বানিয়ে নিলাম, আর সাথে ছিল পাঁপড় ভাজা। এই ছিল আমাদের সেদিনকের পুজো স্পেশাল লাঞ্চ। তো এটা আমাদের বাড়ির পুজোর কিছু মুহূর্ত। আমাদের বাড়িতে জানেন তো প্রায় 15-16 বছর ধরে এই গণেশ পুজো হচ্ছে। তো কিছু ভিডিও আমার কাছে ছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। 이런 소리랑 살펴 드려봤다. 이런 소리랑 살펴 드려봤다. 난 이런 소리랑 살펴 드려봤다. তো এখন বিকেল বেলায় চলে এসেছি আমাদের ফ্ল্যাটের নিচে সোসাইটির পুজোতে। তো সোসাইটির পুজো তো মানে সোসাইটির ঠাকুর তো থাকবে 7 দিন ধরে, তো একটা আলাদাই ব্যাপার। আর আমাদের ব্যালকনি থেকে পুরো নিচেই প্যান্ডেলটা হয়েছে, তো বেশ সুন্দর দেখা যাচ্ছে উপর থেকেও। তো 7 দিন ধরে একদম পুজো পুজো ব্যাপার। দেখতেই পাচ্ছেন কি সুন্দর সাজানো হয়েছে প্যান্ডেলটা, ঠাকুরটাও কি সুন্দর হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন, আর ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন। চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন। টাটা।